হ্যালো, আমি ড পুরু ধর্মন এবং আজকের ভিডিওতে আমরা আবার চা এবং কফি নিয়ে কথা বল। আপনি যদি আমার পুরাতন ভিডিওগুলো দেখে থাকেন বা আমার সাথে দেখা থাকে, তাহলে আমাদের ডায়েট চার্টে একটি জিনিস অবশ্যই নিষিদ্ধ, তা হলো চাকফি। আপনি আমার পুরানো ভিডিও দেখেছেন বা আমার সাথে দেখা হয়েছে, তখন আমাদের ডায়েট চার্টে একটি জিনিস নিষিদ্ধ করা হয়েছে, সেটি হল চা এবং কফি। তাই আজ আমি তোমাদের সেই কারণ জানাতে যাচ্ছি। সম্প্রতি ভারতীয় মেডিকেল রিসার্চ কাউন্সিল বা ICMR একটি রিপোর্ট প্রকাশ করেছে। আমি আপনাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিচ্ছি, যেখানে আপনি নিজে স্টাডি করে দেখতে পারেন কেন আমি চা এবং কফি খেতে নিষেধ করছি। হ্যাঁ, আমরা যখন চা এবং কফি পান করি তখন এতে ট্যানিন থাকে। এই ট্যানিনগুলি কি? এটি খাবারের আয়রন বাঁধে রাখার রাসায়নিক মেল। যদি সেই লোহা ট্যানিনের সঙ্গে জড়িত হয়, তবে তা আপনার রক্তে প্রবেশ করতে পারবে না। এর ফলে আমরা দেখতে পাই যে কিডনি রোগীদের রক্তের অভাব হয়। এখন কিডনি রোগীদের কথা চিন্তা করুন, যেখানে কিডনি ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিডনি আগুন পাচ্ছে, এরিথ্রোপোটিন মুক্ত হচ্ছে না, রক্তের অভাব হচ্ছে। আপনি খাবার খেয়েছেন, খাবার খেয়ে চা পান করছেন। খাবারে থাকা আয়রন যা আমাদের রক্তে প্রয়োজন, সেটি রক্তে পৌঁছাতে পারছে না। সেটা কি হয়? হিমোগ্লোবিন অনেক কমে যেতে শুরু হয়। হিমোগ্লোবিনের মাত্রা খুব কমে গেছে, 3। এখানে কি হয়? এ ধরনের রোগীদের জন্য অনেক সমস্যা হয়, কারণ শরীরে স্তম্ভচক্রের সমস্যা হয়। খুব ক্লান্তি লাগে। 4 কদম হাঁটার পর হাঁপাতে শুরু করে। তাই তো কিডনি রোগী চাকফি খেতে থাকলে অনেক সমস্যা আসতে শুরু করে। ICMR এর রিপোর্টে দুধ চা নিষিদ্ধ করা হচ্ছে, মিল্ক কফি নিষিদ্ধ করা হচ্ছে। কিডনি রোগীরা কি করবেন? তিনি রিপোর্ট পর ব্যয়বহুল হয়ে ওঠে। সেই রিপোর্টে মিল্ক টি নিষিদ্ধ করা হচ্ছে, মিল্ক কফি নিষিদ্ধ করা হচ্ছে। সুতো চা ছেড়ে আমি চা এবং কফি পান করুন। দুধ ছাড় চা এবং কফি খেলেও আপনি একই ক্ষতি হতে পারেন। চলো বুঝে নেই কেন এটা ঘটবে। আমরা জানি যে চা এবং কফিতে ট্যানিন থাকে, যা লোহাকে বাঁধে রাখে। তাই দুধ যোগ করলে বা না করলে কোনো প্রভাব নেই। আমরা ট্যানিন সম্পর্কে জানি, কিন্তু খাবারে অন্য কোনো জিনিস যদি যুক্ত হয় এবং তার সাথে অন্য কোনো রাসায়নিক বাঁধে, তাহলে শরীরে ঘাটতি দেখতে পারি। আপনি যে ঔষধ খাচ্ছেন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, অ্যালোপ্যাথিক, যে কোনো ঔষধ হোক না কেন, 1 ঘন্টা পরেও চা এবং কফি খেলে শরীরে তার উপস্থিতি কমে যায়। এই কারণে আমরা খুব ভালো ফলাফল দেখতে পাচ্ছি। যেসব রোগী চাকফি পান করেন না, অর্থাৎ বিপির ওষুধ দিচ্ছি আর বিপির ওষুধ কাজ করছে, এটা খুব ভালো জিনিস না। আমি সুগারের ওষুধ দিচ্ছি এবং সেটি কাজ করছে। তাই ওষুধের শোষণ ভালো রাখতে হলে চা এবং কফি খাওয়া থেকে বিরত থাকতে হবে। হোক সেটা দুধ হোক বা দুধ ছাড়, এতে কোনো সরল উপায় নেই। কোন মধ্যমপথ নেই যে আমি চাই না করলে আমি নিলাম। তবুও কিছু রোগীদের একটি অভ্যাস আছে যে তাদের দিন চা এবং কফি ছাড় শুরু হয় না। তাই আমরা তাদেরকে হার্বাল টি পরামর্শ দিই। এখন ভেষজ চা কি এবং কোন উদ্ভিদ ব্যবহার করতে হবে সেটাও গুরুত্বপূর্ণ। আমরা জানি যে চা এবং কফি থেকে শোষণ পাওয়া না গেলে, তাই যদি আমরা হজমের জন্য ভালো একটি চা পান করি যা শরীরের জন্য ঔষধ হিসাবে কাজ করে, তবে তা কেমন হবে? তাই পদ্ধতিটি হল আপনার ঘরে হেরব টি রাখা। মেরি, এলাচ, দারুচিনি, গোদা, জায়ফল এবং আরও কিছু জিনিস যেমন আমার মনে নেই। আপনি যে কোনো কিছু নিতে পারেন। আপনি ক্লোভ, দারুচিনি, জোত্রি, জায়ফল নেওয়া যেতে পারেন। আপনি পানিতে যে কোনো জিনিস উবালে চা বানাতে পারেন। আপনি এটি বলবেন। কমলা ফুলের মতো কিছু ফুল আছে। আপনি যদি চ্যামোমাইল ফুল পান করেন, তবে তা ব্যবহার করতে পারেন। এই সাথে আপনি পুদিনা ব্যবহার করতে পারেন। আপনি তাজা পুদিনা নিন, গরম জলে দিন, 2 টুকরো প্রয়োগ করুন এবং আপনার পুদিনা চা তৈরি হয়ে গেছে। তাই এইভাবে আপনি আপনার পাচনা ঠিক করে ফেলেন। আপনি ভালোভাবে পচন করে ফেলেছেন। এসব ভালো লাগছে। আপনার পাচন ঠিক মতো হচ্ছে। তাই এটি আপনার জন্য উপকারী। তবে এখনও তোমাকে একটি সাবধানতা রাখতে হবে। খাবার খাওয়ার পরে পরবর্তী 1.52 ঘন্টা পর যে কোন পানীয় গ্রহণ করা উচিত নয়, যেমন পানি বা হার্বাল টি। আপনার পেট নরম হয়ে যাওয়া পর্যন্ত আপনাকে যে কোনো ধরনের পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে। কেন আমি এই ভিডিওতে তা আপনাকে ব্যাখ্যা করব। আপনি আপনার স্ক্রিনে পেটটি দেখুন। এটা দেখতে কেমন? বেলুন আছে আঁকা বাঁকা, তাই না? এখন তার ভেতরে কতটুকু খাবার ধরে রাখতে পারে সেটি জানতে পারে। এখন আপনার পেটে খাবার ঢুকে গেছে। গতকাল তুমি রুটি এবং ভাত খেয়েছিলে। রুটি ভাতও খাওয়ার পর পেট ভরে যায়।
এখন আপনি বলুন চা পান করা যাক। তাই ঘটে যেতে পারে যে আপনার বাড়িতে মিক্সার আছে। যদি মিক্সারটি খুব উঁচু হয় তবে আপনি এর ঢাকনাটি পুরোপুরি লাগিয়ে দিন। ঘোরানো হবে না। এটি হ্রাস না হোক পর্যন্ত সামান্য পানি না ঢেলে না করুন, তখন মন্থন প্রক্রিয়াটি সম্পন্ন হবে না। মিক্সারটি ঘোরাতে পারছে না। একইভাবে আমাদের পেট স্থির নয়, নড়চড় করতেই থাকে, সব সময় নড়চড় করতে থাকে। খাবারটি সরাসরি এবং পিছনে নাড়ানো হয়। এই কাজটি করতে হলে সেটির জন্য একটু স্পেস দরকার, অর্থাৎ একটু স্পেস লাগে। যদি আপনি খাবার শীর্ষে পূর্ণ করেন তবে মন্থন প্রক্রিয়াটি করা যাবে না। যে খাবার 1.5 ঘন্টায় হজম হয় তার পাচন করার সময় 4 থেকে 6 ঘন্টা লাগে, এবং এর মধ্যেই আপনি আবার খাবার খান। তাই এটা আমাদের পাচন শক্তিকে কম করে, যা আমাদের অসুস্থ করে তোলে, যা আমাদের বিপি তৈরি করে, এটি আমাদের চিনি তৈরি করে, একটি মানসিক চাপ তৈরি হয়, এটি কোলাইটিস তৈরি করে। আমি জানি না কতগুলো রোগ বের হতে শুরু করে। তাই আপনার শরীরটি বুঝতে গুরুত্ব রাখা খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পুরু ধর্মান কেন চা এবং কফি নিষিদ্ধ করেন। আপনি ওপিডিতে আমাকে এই প্রশ্ন করবেন না। এবং এর সাথে আমি আপনাকে বলতে চাই যে আপনি চলে যান। পরবর্তী ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নমস্কার।